আপনি কি জানেন বর্তমান সময়ে ১০০ জন মানুষ ফ্রিল্যান্সিং সেক্টরে কোর্স করতে আসলে ৮০ থেকে ৮৫ জন ফেইলিউর হয় এবং মাত্র ১৫ থেকে ২০ জন সাকসেস রেশিওর মধ্যে থাকে। এর কারণ কি? এর কারণ হচ্ছে তারা যখন কোর্স চলাকালীন শিখতে থাকে কিন্তু পরবর্তীতে অলসতা এবং চিন্তাভাবনায় এটা তৈরি হয় যে আমি কি উম সঠিক রাস্তায় আছি? আমি কি এটা করতে পারবো? যখন তাদের মধ্যে এরকম চিন্তাভাবনা আসে তখন কিন্তু তারা ফেইলিউর হয়। এবং যারা ১৫ জন বা ২০ জন সাকসেস হয় তাদের মধ্যে অনেকে বেশি ইনকাম করে এবং অনেকে কিন্তু কম ইনকাম করে। এর কারণ যদি রিজনটা বলি তাহলে আমরা ২ টা ব্যক্তিকে যদি সিলেক্ট করি, একজনের নাম দিলাম আমরা A আরেকজনের নাম যদি দেই B। তাহলে A যদি মান্থলি ইনকাম করে ৳৫০,০০০ আর B যদি ইনকাম করে মাসে ৳১,০০,০০০ তাহলে দুজনেই তো একই ক্যাটাগরির এবং সেম স্কিলড পারসন। কিন্তু A কেন ৳৫০,০০০ মান্থলি করে এবং B কেন মান্থলি ৳১,০০,০০০ করে? এর রিজনটা কি? এগুলো হয় কিন্তু কেন হয়? যখন এর ভেতরে কমিউনিকেশন স্কিলসটা দুর্বল হয়, তার হচ্ছে নেগোশিয়েশন স্কিলসটা দুর্বল হয়, ক্লায়েন্টের সাথে রিলেশনশিপ বিল্ড আপ এর যে স্কিল এইটা যদি দুর্বল হয় তখন তার হচ্ছে ইনকামটা কম হয়। এখানে মানে কিভাবে ইনকামটা কম হবে? এ যখন কোনো ক্লায়েন্ট পায় তখন সে তার ক্লায়েন্টকে ভালোভাবে কমিউনিকেশন করে তার সাথে একটা রিলেশন বিল্ড আপ করবে। তার কাজটা তাকে বুঝিয়ে দেওয়ার পর তার সাথে সেই কাজটা করে দেওয়ার পর সেই সার্ভিস পেয়ে ক্লায়েন্ট সন্তুষ্ট কিনা। পরবর্তীতে এই কাজটা শেষ হবার পরেও ক্লায়েন্ট সেই কাজে কোনো প্রবলেম ফেস করছে কিনা, সেই সার্ভিসটা এখনও কি ঠিক আছে কিনা, আরও কোনো ইন্টিগ্রেশন করতে হবে কিনা, এই বিষয়টা যখন A কন্টিনিউ করে না, B কন্টিনিউ করে এবং B হচ্ছে যে ক্লায়েন্ট পাবার পর ক্লায়েন্টের সাথে রিলেশন বিল্ড আপ করে, ভালোভাবে তাকে সবকিছু বুঝিয়ে দিতে পারে এবং তার সাথে কন্টিনিউয়াসলি একটা যোগাযোগ রাখে। যেমন ক্লায়েন্টকে যদি সে একটা ওয়েবসাইট বানিয়ে দিয়ে থাকে তাহলে সেই ওয়েবসাইট চলতেছে কেমন, তার প্রোডাক্ট সেলস করতে কোনো বাধা বিপন্ন হচ্ছে নাকি বা তার স্পিডটা কেমন আছে, কোনো কিছু ইন্টিগ্রেশন করতে হবে কিনা, সবকিছু মিলিয়ে B হচ্ছে ক্লায়েন্টের সাথে একটা ভালো কমিউনিকেশন করে, তার সাথে তার সাথে একটা বন্ডিং করে, রিলেশনশিপ বিল্ড আপ করে। যার কারণে পরবর্তীতে ওই ক্লায়েন্ট অন্য কোথাও না গিয়ে ঘুরে আবার বির কাছে এসে বি পারসনকেই আবার অন্য কোনো কাজ করলে বি পারসনকে দিয়েই করায়। সো এইজন্য এর থেকে বি বেশি কাজ পায় এবং বেশি কাজ করে বেশি ইনকাম। আরেকটা বিষয় হচ্ছে এ এর থেকে বি এর যদি ক্রিটিক্যাল থিঙ্কিংটা ভালো হয় তাহলে কিন্তু বি আরো এগিয়ে থাকবে। আরেকটা বিষয়ে অনেক ভালো একটা ভূমিকা পালন করে সেটা হচ্ছে সফট স্কিল। ভালো সফট স্কিলের একজন পার্সোনালিটি হবে সে তত ভালো স্কিলের পাশাপাশি যার নেগোশিয়েশন স্কিলটা বেশি ভালো হবে সে আরো বেশি দক্ষ হবে। সফট স্কিলের পাশাপাশি নেগোশিয়েশনের যে বিষয়টা আছে সেটা ক্লায়েন্টের সাথে নিয়মিত যোগাযোগ রাখা, তার ভালো-মন্দ খোঁজখবর রাখা, সে যে কাজটা করে নিয়েছে সেই কাজটা সম্পর্কে আমরা সফট স্কিল বলতেছিলাম। কিন্তু আসলে এই সফট স্কিলের মধ্যে কি স্কিল রয়েছে? এখানে রয়েছে একজন ব্যক্তি যখন টেকনিক্যাল এবং সফট স্কিলের উপরে দক্ষ হয় তখন সে একজন অর্ডিনারি পারসন থাকে না। সে হয়ে যান একজন ডিজিটাল মার্কেটিং এক্সেপশনাল এক্সপার্ট। সে হয়ে যায় একজন ইনফ্লুয়েন্সার। তার একটা ব্র্যান্ড আইডেন্টিটি ক্রিয়েট হয়। তার হচ্ছে যে সে আরকি একজন অপিনিয়ন লিডার হয়। সে একজন মানুষ যখন যেভাবে কথা বলে, অন্য মানুষ কিন্তু তাকে সেভাবে নেয়। সো এক্ষেত্রে কিন্তু একজন সফট স্কিল এক্সপার্টের চলাফেরা এবং কথা বলা সবকিছু কিন্তু ভঙ্গিমা একটু অন্যরকম হবে। লাইক একজন আপনার কাছে বা আমার কাছে হচ্ছে যে যখন আসবে কোনো প্রয়োজনে, লাইক আমার কাছে একজন লোক আসলো ৳৫০০ ভাঙতির জন্য এবং সে খুব জরুরতের কারণে এসেছে। আসার পর যখন আমি তাকে বলব, "ভাই আমার পক্ষে সম্ভব না। তুমি এখান থেকে আপনাকে ভাঙতি দিতে পারবো না, এখান থেকে চলে যান।" এই রুড ব্যবহার না করে আমি যদি তাকে বলি, "ভাইয়া আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি আপনাকে অবশ্যই দিতাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমার কাছে না থাকায় আপনাকে দিতে পারলাম না। কিছু মনে করবেন না।" এইরকম করে যখন কথা বলবো তখন কিন্তু সে আমার প্রতি ইমপ্রেসিভ হবে।
এবং আমার প্রতি তার ভিতরে একটা পজিটিভনেস তৈরি হবে। এইটা হচ্ছে সফট স্কিলের আরেকটা গুণ। সো পরবর্তী আসলে সফট স্কিলের মধ্যে আরও কী কী রয়েছে সেটা একটু জানি। একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। আপনার ভেতরে বা আমার ভেতরে যখন ইমোশনাল ইন্টেলিজেন্স থাকবে, তখন ক্লায়েন্ট আসলে কীরকম চাচ্ছে সেটা নিজের ভিতরে আন্দাজ করতে হবে, বুঝতে হবে। এবং আমাকে ক্লায়েন্ট একটা কাজ দিলে সেই কাজটা লাইক ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন যদি বলি, আসলে তার রেজাল্টটা আমি কীভাবে ড্রাইভ ইন করবো, তার এই কাজটা কিভাবে কোথায় থেকে কোথায় নিয়ে গেলে কাজটা আরও ভালো হবে, বা আসলে এই সব কিছু যখন আমি তাকে অ্যাজ এ প্রফেশনাল ডিজিটাল এই সব কিছু যখন আমি অ্যাজ এক্সপার্ট হিসেবে তাকে সুন্দর করে বুঝাই দিতে পারবো, তার চাওয়া পাওয়া কীরকম সেটাকে গেস করে, তখন কিন্তু সে আরও বেশি ইমপ্রেসড হয়ে যাবে। সো সফট স্কিল আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ইমোশনাল ইন্টেলিজেন্স। একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যখন কোনো একটা যে কোনো জায়গায় যে কোনো সেক্টরে প্রেজেন্ট কোনো কিছু যে কোনো সেক্টরে প্রেজেন্ট করবেন, আর আপনি যদি সফট স্কিলে দক্ষ হন, তাহলে কিন্তু আপনাকে কেউ রিপ্লেস করতে পারবে না, বা রিপ্লেস করা কারোর পক্ষে ধারণাতেও আসবে না। স্কিলেও একজন এক্সপার্ট এবং সফট স্কিলেও একজন আপনি যদি সফট স্কিলে একজন দক্ষ ব্যক্তি হন, তাহলে আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটা অনেক বেশি হবে, অনেক হাই হবে। এবং সর্বশেষ আপনি হচ্ছে যে নিজেকে লিড করতে পারবেন। আপনি যদি একজন সব কিছু মিলিয়ে সফট স্কিলের উপরে দক্ষ হন, তাহলে আপনি জেনে রাখুন সফট স্কিল ইজ ইকুয়াল টু লাইফ স্কিল। আপনি যদি দুইটার উপরে এক্সপার্ট হতে পারেন, তাহলে আপনি অনেক দূর এগিয়ে আছেন। এবং এই দুইটার উপরে এগিয়ে থাকলে নিজের ভ্যালু ক্রিয়েট করা যায়, নিজেকে কন্ট্রোল করা যায়, নিজের ডিমান্ডকে বাড়ানো যায়, ইনকাম বেশি করা যায়, নিজের ফোকাস হয়েছে ভাই আর না।